আসসালামু আলাইকুম। আজ 17 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 2 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 13 রবিউল আউয়াল 1446 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রবাসী আয়ের প্রভাবে রিজার্ভে সুখবর। আশুলিয়ায় 2 কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নিহত 1। ঝালকাঠিতে গণপিটুনিতে চোরের মৃত্যু। ভোলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা। আমতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। বরগুনায় 1 দফা দাবিতে নার্সদের মানববন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভান্ডারে। রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $24,300 মিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মানদণ্ডে যা $20,000 মিলিয়ন কাছাকাছি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা আজ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনাবেচা করতে পারছে। বর্তমানে ডলারের দাম 118 থেকে 120 টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেল ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1%-এরও কম। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 1 নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত 20 জন শ্রমিক। আজ সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাস্কট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের গুদারহাট গ্রামে। আজ সকালে মাস্কট শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে যায়। এ সময় সামনে থাকা রেডিয়ান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাস্কট কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে 2 গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মাস্কট কারখানার রোকেয়া বেগম নামে ওই শ্রমিক নিহত হয়। ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। দপদপিয়া ইউনিয়নের চর তিমিরকাঠি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক। তিনি ভৈরবপাশা ইউনিয়নের ঢাপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। গরু চুরি করে ট্রলারে তোলার সময় এলাকাবাসী গণপিটুনি দিলে আব্দুর রাজ্জাক মারা যায়। ভোলার চরফ্যাশনে ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ দেয় আত্মহত্যা করেছে মা। নিহতের নাম জাহানারা বেগম। গৃহবধূর স্বামী জামাল উদ্দিন জানান, গত কয়েকদিন আগে স্থানীয় কামরুল সর্দার, আলামিন ফরাজি, আবুল হোসেন মাতুব্বর, নাসির মৃধাসহ আরও কয়েকজন একত্রিত হয়ে তার ছেলে আলামিনের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে 80,000 টাকা জরিমানা করে। কয়েকদিন পরে পুনরায় সর্দার বাজারে ডেকে নিয়ে তাদের দাবি করা টাকার জন্য রাত 1টা পর্যন্ত বসিয়ে থাকে। পরে নগদ 30,000 টাকা দিয়ে বাকি 50,000 টাকার সময় নিয়ে জামালকে ছাড়িয়ে আনে। চুরির অপবাদ সহ্য করতে না পেরে তার মা আত্মহত্যা করেছে। আমতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুবেল সর্দার নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। রুবেল আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের ওহাব সর্দারের ছেলে। আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের ওহাব সর্দারের ছেলে রুবেল সর্দার তার চাচা আয়ুব সর্দারের বালু তোলার বলগেটে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় আমতলী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ব্লকের নিকট বলগেট নোঙ্গর করে বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুবেল সর্দার। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালে কর্মরত নার্সগণ 1 দফা দাবিতে পতাকা মিছিল ও প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। আজ সকাল 10টায় বরগুনা জেনারেল হাসপাতাল থেকে
পতাকা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধনে মিলিত হয়। সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেয়। তাদের দাবি হচ্ছে নার্সিং অধিদপ্তরের পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মরিয়ম আক্তার খাতুন, বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাকিয়া পারভিন, বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সালমান রহমান শুভ ও লামিয়া আক্তার ঋতু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:47। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রবাসী আয়ের প্রভাবে রিজার্ভে সুখবর। আশুলিয়ায় 2 কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নিহত 1। ঝালকাঠিতে গণপিটুনিতে চোরের মৃত্যু। ভোলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা। আমতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। বরগুনায় 1 দফা দাবিতে নার্সদের মানববন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।